ঈদগাহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাজমুল স্যারকে। বৈষম্য নির্বাচন যাক প্রসঙ্গে মন্তব্য দিতে যাক। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব আশরাফুল আলম স্যারকে। দফা এক, দাবি এক, আমরা চাই দশকের রহিম। বাগানবাজার থেকে আব্দুল্লাহপুর, সোয়াবিন থেকে কাঞ্চনপুর, যেখানে আজকে আমরা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে এখানে দশম গ্রেড দাবি নিয়ে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শিক্ষকরা কি করে আপনারা এতক্ষণ বক্তব্যের মধ্যে শুনেছেন, আমি ওদিকে যাব না। আমি শুধু একটা কথা বলবো, শিক্ষকরা মেন মেকার, শিক্ষক মানুষ করার কারিগর। বাচ্চাদেরকে তৈরি করে শিক্ষকরাই যেভাবে তৈরি করে সেভাবে হবে। তবে এখানে একটা কথা আছে, আমাদের দাবি অবশ্যই মানতে হবে, অবশ্যই মানতে হবে। এবং সারা বাংলাদেশ থেকে যে ডাকবে তাকে ডাকবে, তাহলে দেওয়ার জন্য আপনারা মানসিক প্রস্তুত থাকবেন। সাধারণ শিক্ষকের উদ্দেশ্যে আমার বক্তব্য শেষ করলাম। সকল ধন্যবাদ। ধন্যবাদ শফিউল আলম স্যারকে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব সরোয়ার স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি উপজেলা সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের দশম গ্রেড বাস্তবায়নের এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিক্ষকের যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি শুধু তার কথাই বলবো। আপনারা শিক্ষক বিন্দু থেকে শিক্ষকদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেছেন, সেটা আপনারা শুনেছেন। আমার সেগুলা আমি আর বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব জাহিদ হোসেন স্যারকে। আমি বিনীত অনুরোধ করবো আপনারা বক্তব্য সংক্ষিপ্ত করবেন। আমাদের অনেক মহিলা